রাজ্যে ক্ষমতার পালা বদলের আবহে এবার মালদার গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর আর্থিক প্রতারণার অভিযোগ। শিক্ষিকার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় 10,25,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। এমনকি টাকা ফেরত চাইতে গেলে ওই ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে মালদার হবিবপুরের বাসিন্দা সুপ্রিম সিনহার অভিযোগ। 2017 সালে তার স্ত্রী হাই স্কুলে শিক্ষিকার চাকরি পাইয়ে দেবার নাম করে পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন 10,25,000 টাকা নেয়। আর লেনদেনের বিষয়টি জুডিশিয়াল স্ট্যাম্প পেপারেও নথিবদ্ধ করা হয়েছিল। অভিযোগ রয়েছে টাকা দেবার পরেও চাকরি মেলেনি। এরপর সুপ্রিম বাবু তার টাকা ফেরত চাইলে তৃণমূল নেতা তাকে প্রাণনাশের হুমকি দেন। শুধু তাই নয়, ওই নেতার বিরুদ্ধে স্ত্রীর সমস্ত আসল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং শংসাপত্র জোর করে নিজের হেফাজতে রাখারও অভিযোগ তুলেছেন তিনি। আর এই ঘটনায় সুপ্রিম সিনহা ইতিমধ্যেই গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে সরগরম গাজলের রাজনৈতিক মহল। বলবো এটা সর্বৈব মিথ্যা। কে করেছে বলুন? হ্যাঁ, আমার তো ফোনে সুইচ অফ করা নেই, আর আমি পলাতকও না, আমি অফিসে যাচ্ছি আসছি। বলবো এটা সর্বৈব মিথ্যা।